৩৭,৮১,০০০ টাকায় গত পহেলা বৈশাখ থেকে ৩ বছরের জন্য কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ভগীরদহ জলমহলটির ১৩ কিলোমিটার জেলা প্রশাসকের কাছ থেকে ইজারা নেয় জনসেবা মৎস্যজীবী সমবায় সমিতি। প্রায় অর্ধ কোটি টাকার মাছ ছেড়ে চাষ কার্যক্রম শুরু করেন মৎস্য চাষিরা। তাদের অভিযোগ, স্থানীয় সাবেক বিএনপি নেতা রবিউল সরকার ও আসাদুজ্জামান মিঠু সহ বেশ কয়েকজন প্রভাবশালী জোরপূর্বক দখল করে জলমহলটি, তুলে নেয় অর্ধ কোটি টাকার মাছও। এছাড়াও হুমকি দিয়ে জলমহল ঘিরে তারা চালাচ্ছেন অস্ত্রের মহড়া। কতিপয় বিএনপির নামধারী লোকজন জোর দখল করে রাখেছে গোটা নদীটা। এরা বিএনপি করে প্রভাবশালী ছত্র ছড়ায় থাইকে হামকে দামকে দিয়ে নদীতে নামতে দিচ্ছে না। জোর দখলে সেই মাছটা মেরে নিচ্ছে, এটা বিএনপির লোকজনই। এখন এটা তো আমরা ডাকে পাইছি, এটা তো আমাদেরকে সরকার বুঝাই দিছে। সরকারের কাছ থেকে জলমহলটি লিজ নেওয়ার বৈধ কাগজপত্র থাকলেও অভিযোগ দেওয়ার পরেও মিলছে না প্রশাসনের কোনো সহায়তা। এতে চরম বেকায়দায় পড়েছেন মৎস্যজীবীরা। জলমহলটি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ চাচ্ছেন তারা। এখন তো নদী আমাদের, কিন্তু ওরা ওদের ধামকে ধমকিতে আমরা বেরতে পারছি না। লাঠি প্রশাসন জানাচ্ছি, প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না। জানে প্রশাসন জানে, এসে চলে যায়। সরকারের কাছে আমার আবেদন, যারা পাইছে তাদের যেন সুষ্ঠুভাবে নদীটা আবাদ করতে দেয়। তবে জলমহল দখল ও মাছ তুলে নেওয়ার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করছেন অভিযুক্তরা। তোমরা পাইছো ভালো কথা, পাও আমাদের যে মাছ আছে আগাগোড়া নদীতে কিছু না 8-9টা পাট আছে, বুঝছেন, পাট। হ্যাঁ, আমার এই অংশে মনে হয় 40 জন পার্টনার আছে। এরা হচ্ছে এই মাছটার মালিক। আমাদের মাছই ওরা মারতে দেবে না, এই ব্যাপারে ওনারা বিভিন্ন সময় বিভিন্ন পাইকারে ঘুরে বেড়াচ্ছে। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা বলছে স্থানীয় প্রশাসন। আমি যে আমার উপর যে তদন্ত আছে সেই তদন্ত আমি করব, আর যে মাছ যে চুরির বিষয়টা আছে সেই বিষয়টা আমি থানাকে অবহিত করেছি এবং তারা অস্ত্র প্রদর্শন করছে এটাও আমি জেনেছি, এবং এই বিষয়ে আমি র্যাব এবং সেনাবাহিনীকে জানানো হয়েছে। আশা করি ব্যবস্থা গ্রহণ হবে। এক পক্ষের আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্তাধীন আছে, তদন্ত করে আমরা আইনের ব্যবস্থা নিব। জলমহলটি দখলমুক্ত করতে দ্রুত ব্যবস্থা নেবে প্রশাসন, আবারও মাছ চাষ করবে মৎস্যজীবীরা, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।